দিয়ে ভগ্নাংশকে প্রকাশ করব। ছোট করে বলেছিলাম, এই জিনিসটা একটু যদি মনে রাখতে পারিস তাহলে তোদের অঙ্কগুলো করতে বিরাট সুবিধা হবে। কিরকম বলছি দেখ, আমরা 100% মানে টোটাল ধরি, টোটাল মানে 1, ঠিক আছে। এবার ধরলে আমাকে যদি হাফ বলে তাহলে 100 অর্ধেক, তার মানে 50%, তাহলে 50% সমান হাফ। এবার যদি কেউ আমাকে 1/3 বলে তাহলে আমি কি করব, 1/3 মানে আমাকে জানতে হবে 16 পূর্ণ 2 3, আচ্ছা 16 পূর্ণ 2 3% নয়, 1/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3%, ঠিক আছে। আচ্ছা 1/4 মানে হচ্ছে 25%, 1/5 মানে হচ্ছে 20%, 1/6 মানে হচ্ছে 16 পূর্ণ 2 3%, 1/7 মানে হচ্ছে 14 পূর্ণ 2 7%, 1/8 মানে হচ্ছে 12 12.5%, 1/9 মানে হচ্ছে 11.11%, 1/10 মানে হচ্ছে 10%, ঠিক আছে। আমি বের করতে পারবো না এগুলো, আমি সব জিনিসই বের করতে পারতাম। আমি তাহলে সাপোজ 1/3 এটাকে শতকরা প্রকাশ করতে গেলে কি করতে বলেছিলাম, 100 দিয়ে গুণ করতে বলেছিলাম। তো এটাতে আমাদের কাটাকাটি যায় না, 100/3 এটাকেই লেখা যায় 33 পূর্ণ 1/3%। তো আমাদের ভাগ করাচ্ছে যদি আমি মনে রেখে দিতে পারি যে আমার 1/4 এলো, ডাইরেক্ট লিখতে পারলাম 25%, তাহলে জিনিসটা ঠিক আছে। বা 25% এলো, ডাইরেক্ট লিখতে পারলাম 1/4, তাহলে আমি জানি যে ঠিকঠাক অঙ্ক করতে পারছি। এখন ধরলে সাপোজ 2/3 আছে, 1/3 মানে কত পার্সেন্ট, 33 পূর্ণ 1/3%, তাহলে 1/3 কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমার 2/3% হবে। তাহলে 1/3 মানে ছিল 33 পূর্ণ 1/3%, তাকে আমি 2 দ্বারা গুণ করব, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে, 2 দ্বারা গুণ করলে 66 পূর্ণ 2/3% হবে, ঠিক আছে। আচ্ছা এবারে হলে সাপোজ আমার 20% আছে, তাহলে 20% মানে হচ্ছে 1/5, তাহলে যদি 40% আছে তাহলে 20% এর দ্বিগুণ, তাহলে 1/5 এর দ্বিগুণ করলেই চলে, 1/5 কে 2 দিয়ে গুণ করে দে কত হবে 2/5, ঠিক আছে। জিনিসগুলো শেখার চেষ্টা কর। 60%, 60% মানে 20% এর 3 গুণ, 20 3 60, তাহলে 20% মানে হচ্ছে 1/5, তাহলে 1/5 এর 3 গুণ কত হবে, 1/5 গুণ 3, তাহলে কত হবে 3/5 হবে। এবার ধরলে 1/9 আছে 11.11%, ধরলে পরীক্ষায় আমার চলে আসে 44.44% কত, তাহলে 11 কে 4 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করলে আমার এটা আসবে, তাহলে 1/9 কে 4 দিয়ে গুণ করে দেব, তাহলে 1/9 কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে আমার 4/9 আসবে, ঠিক আছে। এবার ধরলে কখনো আমার চলে আসে 62.5%, 62.5%। তোকে এই জিনিসগুলো জানতে হবে যে 12.5 কে 5 দিয়ে গুণ করলে 62.5% হয়। তাহলে এই সংখ্যাটাকে আমি 5 দিয়ে গুণ করব, তাহলে এই সংখ্যাটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে নিশ্চয়ই 1/8 কে 5 দিয়ে গুণ করলে আমার 5/8 হবে। তাহলে তুই যদি জানিস যে 62.5টা আমার 5/8 হবে তাহলে তুই করতে পারবি নিশ্চয়ই। আমার এইগুলোর চেয়ে তো ভালো যে 5/8 কে 100 দিয়ে গুণ করে 62.5 বের করা আমার বড় মুশকিল, তার চেয়ে বরং যদি আমি মনে রাখি তাহলে আমার অঙ্কগুলো করতে সুবিধা হবে। আচ্ছা আমি একটা एग्जांपल আরেকটু দিচ্ছি। আচ্ছা একটু, আচ্ছা যেটা বলতে বলতে আমি থেমে গেলাম। তাহলে সাপোজ এরকম দিয়েছে 444 পূর্ণ 4/9%, তাহলে এটাকে কেউ লিখতেই পারে 400 প্লাস 40 প্লাস 400 প্লাস 40 নয় 400 প্লাস 44 পূর্ণ 4/9%। তো 400 মানে কি 104 গুণ 400, তাহলে 100 মানে কি 1, তাহলে 400 মানে নিশ্চয়ই 4 হবে, তাহলে 4 আমি লিখতে পারি প্লাস 44 পূর্ণ 4/9% মানে হচ্ছে 44.44, ঠিক আছে। তাহলে 44.44 মানে কি 4/9, তাহলে 4 প্লাস 4/9 মানে 4 পূর্ণ 4/9, এটা হবে তোর ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা যদি আমাকে 3 এর 8 দিয়ে দেয় তাহলে 1 এর 8 কত ছিল 12.5%, তাকে 3 দিয়ে গুণ করে নিবি, তাহলে 1 এর 8 কে 3 দিয়ে গুণ করলে কত হবে 12.5 কে 3 দিয়ে গুণ করাও তা 12.5 কে 3 দিয়ে গুণ করলে হয় 37.5%। এই শতকরা থেকে ভগ্নাংশগুলো তোদের জানা হয়ে গেলে পরের দিন আমি বলবো অঙ্কগুলো কতটা সহজ হতে পারে। তাহলে 1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, 1/10। আমি আরো বলতে পারতাম, আমি আজ আর বলছি নি। 1/11 লেখা যাবে, 1/12 লেখা যাবে, 1/13 লেখা যাবে, 1/14 লেখা যাবে। আচ্ছা ধরলে সাপোজ এবারে এরকম চলে এলো, ধরলে 1/30 করলেন না স্যার, কোন একটা ভগ্নাংশকে শতকরা প্রকাশ আমি করিনি, 1/30 কে ভগ্নাংশকে শতকরা প্রকাশ মানে 100 দ্বারা গুণ। কোন অঙ্ক এরকম আসতেই পারে যেটাকে আমি ভগ্নাংশ শতকরায় করতে মানে ভগ্নাংশে করতে পারবো না, তখন আমি যেমন আমার বেসিক নিয়মটা জানা আছে, বেসিক নিয়ম জানা থাকলে সব করতে পারি তখন। তাহলে 10 এর 3%, ঠিক আছে।
10-3% মানে কেউ লিখতেই পারে 3 গুণ 1 3%। এগুলো খেয়াল রাখবি। বাস আজ এইটুকুই।